রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসছে নতুন বছর 2025 বছরে তোর গোড়ায় আবার একবার উঠে এলো নস্ট্রাডামসের ভবিষ্যৎবাণী। 1617 ফ্রান্সে গণককার তথা চিকিৎসক ছিলেন তিনি। তার মোট 942টি ভবিষ্যৎবাণীর মধ্যে ইতিমধ্যে একাধিক ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে। অন্যদিকে বুলগেরিয়া অন্যতম ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গালু একাধিক ভবিষ্যৎবাণী করেছে, যার মধ্যে একাধিক ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে। 2025 সালে বাবা ভাঙ্গালু ও নস্ট্রাডামস কয়েকটি ভবিষ্যৎবাণী করে গেছে, যা শুনলে মনে শিহরণ উঠবে। যেমন 2025 সালে আজ পড়তে পারে গ্রহাণু মহামারীর মতো ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে, ফেটে পড়তে পারে আগ্নেয়গিরি। কোন দেশে কি কি দুর্যোগ হতে চলেছে তা নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করে গেছেন প্রবল ভবিষ্যৎবক্তা। ভারতকে নিয়েও একাধিক ভবিষ্যৎবাণী করে গেছেন কি হতে চলেছে 2025 সালে, জানবো নস্ট্রাডামস বাবা ভাঙ্গালু ভবিষ্যৎবাণীগুলি। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2025 সালের জন্য নস্ট্রাডামস ভবিষ্যৎবাণী। মহাদেশ জুড়ে একাধিক বৃহৎ আকারের যুদ্ধ অব্যাহত রাখার ইঙ্গিত দেয় তার গোপনীয় লেখাগুলি। পরামর্শ দেয় যে 2025 সালে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বগুলি একটি অবসান ঘটতে পারে, সম্ভবত 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে জ্যোতিষ এমন একটি দৃশ্য বর্ণনা করেছে যেখানে দীর্ঘস্থায়ী যুদ্ধ ক্লান্তি উভয় পক্ষে অনুসন্ধান করতে ঠেলে দিতে পারে শান্তির দিকে। তিনি লিখেছেন, দীর্ঘ যুদ্ধের মধ্যে দিয়ে সমস্ত সৈন্য ক্লান্ত হতে পারে, ফলে সৈন্যদের জন্য অর্থ আর থাকতে না তার বেশি কিছু। বার্তা থেকে মনে করা হয়েছে যে সম্ভবত ফ্রান্স ও তুরস্কে এই যুদ্ধ মধ্যস্থ করতে পারে। দুই ভবিষ্যৎবক্তা আরও বলেছেন যে 2025 সালে ইংল্যান্ডের জন্য মোটেও ভালো যাবে না। নির্দিষ্ট যুদ্ধ এবং প্রাচীন স্পেসে দূরভাষ্য দিয়েছে যে কোনো শত্রুর চেয়ে বেশি বিধ্বংস প্রমাণিত হতে পারে। কোভিড-19 মহামারীকে ঘিরে তারা পূর্ববর্তী ভবিষ্যৎবাণীগুলির পরিপ্রেক্ষিতে এই ভবিষ্যৎবাণী বিশ্লেষক এবং পাঠকদের মধ্যে আগ্রহ এবং উদ্বেগ জন্ম দিয়েছে। তা এমন ঠিক মতো বলা যাচ্ছে না পৃথিবীর সাথে গ্রহাণু সংঘ হতে পারে। 2025 সালে আরেকটি আকর্ষণীয় ভবিষ্যৎবাণীগুলির মধ্যে এমন একটি বিপর্যয়কর প্রভাবে ইঙ্গিত দেয় যা মানবজাতিকে বিপদের মুখে ফেলতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন যে পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলি আসা অস্বাভাবিক নয়, ফলে এটি ঘটবে কিনা তা নিয়েও অনেক রয়েছে জল্পনা। আর আবহাওয়া আমূল পরিবর্তন হবে 2025 সালে। কোথাও কোথাও অতিরিক্ত বন্যা, কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টি, আবার কোথাও কোথাও শুকনো, আবার কোথাও কোথাও পড়তে পারে অতিরিক্ত গরম, যার ফলে পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠবে। বিশ্বের সবথেকে বিখ্যাত দুই ভবিষ্যৎবক্তা নস্ট্রাডামস এবং বাবা ভাঙ্গালু 2025 সালে বিষয় দুজনের অনুমানই রয়েছে ভয়াবহ ইঙ্গিত। দুজনের মতে এই আগামী বছর ইউরোপ ভয়াবহ বিপর্যয় ঘটবে। বাবা ভাঙ্গালুর মতে এই ধ্বংসযজ্ঞ ও ইউরোপ মহাদেশের জনসংখ্যাকেও প্রভাবিত করবে। তার প্রভাবে কি ভারতীয় উপমহাদেশে
পড়বে তা নিয়ে অবশ্যই তেমন কিছু ভাবনা বলেননি তিনি। দুই ভবিষ্যৎ বক্তা ভারতকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করে গেছেন, যেমন ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ সম্পর্ক আলামিতে উঠবে এমনটাই তাদের অনুমান, যার ফলে বহু মানুষের সমস্যার মুখে পড়তে পারে। দুই ভবিষ্যৎ বক্তা আরো বলেছেন যে ভারতবর্ষ 2025 সালে বৃহৎ অর্থনীতি হতে পারে, ভারতের রাজনীতির দ্বন্দ্ব সৃষ্টি হবে। আরো বলেছেন তারা যে ভারতবর্ষে বিশালভাবে জলবায়ু পরিবর্তন হতে চলেছে আগামী বছর, যা নিয়ে সমস্ত ভারতবাসীকে ভুগতে হতে পারে। 2025 সালে বাবা বেঙ্গালু এবং নস্ট্রাডামস 2025 সালকে নিয়ে ভারতের ভবিষ্যৎবাণীগুলি করে গেছেন। তা সময়ের সাথে সাথে সত্যি হবে কি না এটাই দেখার। কি ঘটতে চলেছে কি ঘটছে না তা সম্ভবত বলা সম্ভব নয়। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।